শুক্রবারও লিফলেট নিয়ে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজের ব্যালট নম্বরের সাথে পরিচয় করে দেয়াই যেন এখন মুখ্য উদ্দেশ্য প্রার্থীদের। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ভোটারদের কাছে তুলে ধরছেন নিজেদের ইশতেহারও। আচরণবিধির ব্যাপারে সক্রিয় ও কঠোর ভূমিকায় রয়েছে নির্বাচন কমিশন গঠিত টাস্কফোর্স। এদিকে আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, আপনার কাছে জানতে চাইবো যে আজ ছুটির দিনে ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন, জানাবেন। অনেকটাই আসলে ক্যাম্পাসকে খালি দেখতে পেয়েছি, কারণ আসলে শিক্ষার্থীরা কিন্তু বেশিরভাগে যারা অনাবাসিক রয়েছে তারা কিন্তু ক্যাম্পাসের বাইরেই থাকেন। তো যারা আসলে হলের শিক্ষার্থী তাদের কাছেই আজকে প্রচারণা করছেন ডাকসুর যারা প্রার্থীরা রয়েছেন, এবং হল কেন্দ্রিক প্রচারণায় কিন্তু আজকে বেশি দেখা যাচ্ছে। এবং আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পেরেছি যে ছাত্র দলের যে জিএস প্রার্থী রয়েছেন শেখ তানভীর বারী হামিম, তিনি আজকে শহীদুল্লাহ হলে প্রচারণা করবেন জুম্মার নামাজের পরে। এছাড়া ছাত্রদল প্যানেলের অন্যান্য নেতারাও কিন্তু বিভিন্ন হলে জুম্মার নামাজ আদায় করে তারা সেখানে প্রচারণা করবেন। এবং তবে এখন পর্যন্ত ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্যানেল রয়েছে তাদের আজকের কর্মসূচি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে আজকে অসমর্থিত সূত্র থেকে এটা জানতে পেরেছি যে আজকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ যে প্যানেলটি রয়েছে তারা আজকে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে পারে, এমনটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে কেন্দ্রীয় সংসদে যারা নেতাকর্মী রয়েছে, যারা নির্বাচন করছেন প্রার্থীরা, তারা কিন্তু আজকে সবাই আসলে হল কেন্দ্রিক প্রচারণায় সকাল থেকে করতে পারছেন। এবং মধুর ক্যান্টিনে প্রতিদিন যে আসলে প্রার্থীরা আসেন, সংবাদ মাধ্যমে কথা বলেন এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন, সেটি কিন্তু আজকে কিছুটা কম আমরা দেখতে পেয়েছি। তবে এখন পর্যন্ত প্রচারণা আসলে ওইভাবে জমে না উঠলেও আমরা যেটি আশা করছি যে জুম্মার নামাজের পরপরই কিন্তু আবারও ক্যাম্পাসে আসলে উৎসবমুখর পরিবেশে প্রচারণা শুরু হবে, এবং সেখানে প্রার্থীরাও আসলে নামাজ পড়ে বের হবেন, এবং যারা শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় নামাজ পড়েন তারাও কিন্তু সেখানে আসবেন। তো এখন পর্যন্ত আমার কাছে ডাকসু নির্বাচনের এই ছিল সর্বশেষ খবর।